ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2019 সালে আসা অঙ্কের প্রশ্নগুলি আমরা সলভ করব। এই অঙ্কের প্রশ্নগুলিকে আমরা দুটি পার্টে সলভ করব। প্রথম পার্টে আমরা কয়েকটি প্রশ্নের সলভ করব এবং বাকি প্রশ্নগুলি আমরা পরের পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে সলভ করব। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4। ওই সংখ্যা দুটির যোগফল হলো, তাহলে সংখ্যা দুটির যোগফল চাওয়া হয়েছে। সংখ্যা দুটি যদি আমরা একটি 3x এবং অন্যটি 4x ধরে নিই, তাদের লসাগু কত হবে? 12x। সেটা কত দেওয়া আছে? 60। তাহলে x = আমরা কত পাবো? 5। তাহলে 3x = কত হয়ে যাবে? 3 × 5 মানে 15 হবে। 4x = কত হবে? 4 × 5 = 20 হবে। তাহলে আমরা তাদের যোগফল কত পাবো? 35। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, 35। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। অর্থাৎ আমরা যে আয়তক্ষেত্রটি নিচ্ছে এখানে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা এল ধরি, তাহলে এখন 4 সেন্টিমিটার কমালে তার দৈর্ঘ্য কত হবে? L-4। আর প্রস্থ যদি, প্রকৃত আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমরা বি ধরি, 3 সেন্টিমিটার বাড়ালে তা এখন প্রস্থ হবে B+3। এখন সেটি কিসে পরিণত হয়েছে? একটি বর্গক্ষেত্রে। তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থের মান দুটি সমান হয়ে যাবে। এরপর কি বলা হয়েছে, যার ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? L-4 × B+3। এক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল হবে L-4 × B+3। এবং প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটি কত হবে? L × B। আমরা এখান থেকে L অর্থাৎ আগের যে সমীকরণটি আমরা লিখেছিলাম L-4 = B+3, এখান থেকে আমরা L কত পাচ্ছি? B+7। এবার ক্ষেত্রফলের যে সমীকরণটা আমরা পেয়েছি, সেখান থেকে সলভ করে আমরা কি পাচ্ছি? আচ্ছা, LB কেটে যাবে। এখানে আমরা যদি L এর জায়গাতে B+7 বসাই, তাহলে কত পাওয়া যাচ্ছে? -B = -9। তাহলে B = কত পাওয়া গেল? 9। অর্থাৎ প্রস্থ হচ্ছে 9। তাহলে দৈর্ঘ্য L = কত হবে? 9 + 7। এই যে B এর জায়গায় আমরা 9 বসালাম, 9 + 7 কত হবে? 16। তাহলে পরিসীমা, প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা চাওয়া হয়েছে। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × 16 + 9, 16 + 9 কত হবে? 25। 2 × 25 করলে কত আসবে? 50 বা 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার আমাদের অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 হয়, তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটি হলো A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এর মান কত দেওয়া আছে?
10,250। পি এর মান চাওয়া হয়েছে, আর এর মান কত 5/100, সময় 1999 সাল থেকে 2001 পর্যন্ত, তাই এন এর ভ্যালু কত হয়ে যাবে 2। আচ্ছা, এটা এবার ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করে আমরা পি এর মানটা বার করে নেব। আচ্ছা, এখানে 21 স্কোয়ার করলে আমরা 441 পাবো। 21 স্কোয়ার করলে আমরা কত পাবো 441, আর 20 স্কোয়ার করলে 400। 441 আর 1,10,250 কাটলে কত পাওয়া যায়? প্রথমে 2 দিয়ে করলে আমরা যেটা পাবো, তারপরে আচ্ছা 5 দিয়ে যাচ্ছে এবং তারপরে 0, তাহলে 250। তাহলে পি ইজ ইকালস টু কত পাওয়া গেল? 1,00,000। পি ইজ ইকালস টু কত পাওয়া গেল? 1,00,000। তাহলে এটা অ্যান্সার হবে যে 1999 সালে লোক সংখ্যা ছিল অপশন এ 1,00,000। আচ্ছা, এই প্রবলেমটিকে আমরা আর একভাবে সলভ করতে পারি। আরেকটি প্রসেস দেখা যাক। যদি 1999 সালে লোক সংখ্যা আমি 1000 জন ধরে নিই, তার 5%-এর কথা বলা হয়েছে, তাহলে তার 5% করলে প্রথমবারের 5%-এর জন্য আমরা পাবো 50, তারপরে এবারে 50। এই 50-এর 5% করলে আমরা পাবো 2.5। তাহলে 2 বছরে লোক সংখ্যা কত হবে? 1000 প্লাস 50 প্লাস 50 প্লাস 2.5। তাহলে আমরা এখান থেকে কত পাবো? এটা পাওয়া গেল। এখন এটা অঙ্কে কত বলা আছে? প্রশ্নে কত বলে দেওয়া আছে? 1,10,250। তাহলে হাজারের মানটা এখানে কত হবে সেটা দেখে নেওয়া যাক। 1000টা তাহলে কত হবে? দশমিক তুললে এখানে একটা 0 বসবে, এটা এবং এটা কেটে গেলে আমরা পাবো 10, অর্থাৎ টোটাল ভ্যালু এখানে হয়ে যাচ্ছে আবার 1,00,000। আমরা আবার কত পেয়ে গেলাম? 1,00,000 অ্যান্সার পেয়ে গেলাম। 1999 সালে তাহলে লোক সংখ্যা কত ছিল? 1,00,000 হবে। পরের প্রশ্নে যাওয়া যাক। একজন ব্যাটসম্যান 99 রান করে যার মধ্যে 4টি বাউন্ডারি এবং কি বলা হচ্ছে 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেটের মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? 4টি বাউন্ডারিতে কত রান হবে? 4 × 4 16। 6টি ছক্কায় কত রান হবে? 36। অর্থাৎ টোটাল বাউন্ডারি এবং ছক্কা থেকে কত রান হলো? 52। তাহলে কত রান সে দৌড়ে নিয়েছে? 98 থেকে 52কে বিয়োগ দিতে হবে, করলে কত হবে? 46। তাহলে সে 46 রান দৌড়ে নিয়েছে কতর মধ্যে? 98-এর মধ্যে। তাহলে কত পার্সেন্ট বা কত শতকরা কত রান সে দৌড়ে নিয়েছে? না 46/98 ইন্টু 100। এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 46 ×
46/49, তাহলে কত পার্সেন্ট উত্তর হচ্ছে এখানে? 46/46/49% উত্তর হচ্ছে এই প্রশ্নটির। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 5%-এর যোগফল a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3। তাহলে যেটি বলেছে সেটি লেখা যায়। a এর 5% a ইন্টু 5/100 প্লাস b এর 4% b ইন্টু 4/100 ইজ ইকালস টু a ইন্টু 6/100 প্লাস b ইন্টু 8/100। এবার এর কত বলা আছে? এর 2/3, এর 2/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15a প্লাস 12b ইজ ইকালস টু 12a প্লাস 16b। তাহলে 3a ইজ ইকালস টু আমরা পাচ্ছি হচ্ছে 3a ইজ ইকালস টু আমরা কত পাচ্ছি? 4b। তাহলে a ইজ টু b ইজ ইকালস টু কত পাওয়া যাচ্ছে? 4:3। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 4:3। আচ্ছা, এরপর পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলা হচ্ছে? একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় হলো। তাহলে রবিবার দিয়ে শুরু এমন মাসে রবিবার কবার আসবে? 5 বার আসবে। এখন এই প্রতি রবিবারে গড়ে 510 জন আসে, তাহলে 5টি রবিবারে টোটাল কতজন আসবে? এটা গুণ করলে 5 ইন্টু 510 করলে আমরা কত পাবো? 2550। বাকি কদিন থাকছে? 25 দিন। এখানে আমরা 30 দিনে মাস ধরছি, তাহলে 30 দিনে মাস হলে আমরা 25 দিন পড়ে থাকবে আমাদের এখানে, 25 দিন আর পড়ে থাকবে 5 দিন রবিবার বাদ দিয়ে। আচ্ছা, সপ্তাহের অন্যান্য দিন গড়ে কতজন আসছে? 240 জন। তাহলে 25 ইন্টু কত হয়ে যাবে? 240। আচ্ছা, 25 ইন্টু 240 করলে কত পাচ্ছি আমরা এখানে? 6000 পাওয়া যাচ্ছে। তাহলে টোটাল কতজন আসছে এক মাসে? 8550। তার গড় চাওয়া হয়েছে, অর্থাৎ আমরা কত দিয়ে ভাগ করবো এখানে? 30 দিয়ে। 30 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? 285। তাহলে এখানে আমার অ্যান্সার কত হয়ে গেল? 285। তাহলে এখানে যতজনের আগমন হচ্ছে এক মাসে তার গড় কত হচ্ছে? 285। এই প্রথম পার্টটিতে আমরা এতগুলি প্রশ্নের সলভ করলাম। পরের পার্টটিতে আমরা বাকি প্রশ্নগুলি, অর্থাৎ 2019 সালের WBPSC মিসলেনিয়াসে আসা বাকি প্রশ্নগুলিকে আমরা সেকেন্ড পার্টেতে সলভ করব।